মজলিসে বড় দাড়ি নিয়ে শত শত লোক বসে রয়েছে, বা তারা মাঝে মাঝে লাফাচ্ছে। কোনো দোয়া নেই, দরুদ নেই, কোরআন আয়াত নেই, কিচ্ছু নেই, শুধু বলছে চিকন কালা। আপনারা বর্ষাকালে ব্যাংকটাকে দেখেছেন? কেন মাইক ভাড়া দিয়ে আর প্যান্ডেল করে এরকম করছে কেন? বিশ্বাস করুন, এক্ষুনি দেখেছি। আমি জানি না, আমার ছোট মোবাইল, আমার মোবাইল আপনারা দেখেছেন, এই মোবাইল সারা জীবন এই যখন খারাপ হয়ে যায় পাল্টায়। আমার এই ড্রাইভারের ফোনে ছিল, এই বাবুরা দেখাচ্ছিল, এই বাবু, এই আপনাদের কমিটির লোক জানে। আমি বলছি তো আল্লাহ বল, তোর কলম তো আর নষ্ট হয়ে যাবে না। কলম পরিষ্কার করতে গেলে বাম স্থানের দুয়াঙ্গল নিচে যে নোংরা ময়লা জং ধরে আছে, বাপজি বলছিলেন, ওইটা পরিষ্কার করতে গেলে কি হবে? আল্লাহ জিকির করতে হবে, কলেমা জিকির করতে হবে, তার পরিষ্কার হবে। আরে কিচ্ছু বলে না, শুধু চিটিংবাজি আর ভাইরাল হওয়ার ধান্দা। পৃথিবীর মানুষ আর বাড়ির মেয়ে ছেলে পুলে দেখবে, শুনবে যে আল্লাহ কি সুন্দর জিকির করছে। মাঝে মাঝে চিকন আমি জিকির কেমন মানুষেরা, আর ওদের সঙ্গে খারাপ আসে, এরাও কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যারা বসে আছে ওরা তো এসে বলতে পারে যে আপনি কি বলছেন, বন্ধ করেন ভাই। এ কি আল্লাহ বোঝা যায় না, নবী বোঝা যায় না। ভারতের মানুষের জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, রহম করো আমরা পাপী, তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ, রহম করো আমরা পাপী, তুমি ক্ষমা করো। বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বলে মুহাম্মাদার, মাদার কার নাম? মানুষের নাম। মুহাম্মাদার এটা মানুষের নাম, এখানে বলবো মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানান একবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে আমালে 10টা রহমত বর্ষণ হবে। আর এখানে কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর জিকির করনেওয়ালা বান্দাদের ঘিরে রাখে। আর ওই রকম জিকির করলে ফেরেশতারা পালাবে। আল্লাহদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। আল্লাহদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। আজকে ভগরুমবাজি করছো দুটো পয়সার জন্য, ভাইরাল হবে মোবাইলে, আমার লোক দেখবে। আর 100টার ভিতরে 95 জন মানুষ নেগলা, আর 100টার ভিতরে 95 জন মুসলমান বেনামাজি। এরাই ওই ভিডিওগুলো দেখে, দেখে যখন ভাইরাল হয় দেখছে আমার এই বলে ভাইরাল হচ্ছে, আমি ওইগুলো করি। খবরদার, ওগুলো দেখবেন, গুনাহ হবে না। কলেমা বলছে না আল্লাহ বলছে, শুধু চি চি শব্দ হচ্ছে। এই কথা ঠিক না বলবো? এ বাবু নিজে বুঝতে পারি না। আমার বলছে হুজুর কি বলছে, কেন আমি বুঝতে পারছি না। শুধু চি চি করে শব্দ হচ্ছে, বুড়ো চি চি করছে, আর সামনে বড় বড় দাড়ি, এরকম কেউ কেউ কোমরে হাত দিয়ে ডান্স দিচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন।
যে কথা বলছিলাম কথা মাথায় রাখেন, জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। বললে কি হবে? প্রত্যেকবারে আপনার নামায় আমালে নেকি লেখা হবে। আর এমন একটা সময় আসবে বাপ, সেদিন একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে। সেদিনে কেউ কারুর নেকি দেবে না, কেউ কারুর পরিচয় দেবে না। মা মেয়ের কাছে গেলে বলবে চিনি না, বাপ বেটার কাছে গেলে বেটা বলবে তুমি আমার কেউ না। আল্লাহ জানানে মায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরা ভাবিরা, কার জন্য অন্যায় করবেন, কার জন্য বড় কথা বলবেন, কার জন্য গুনাহ করবেন, সে কে? স্বামী যদি কোনো চোরাই মাল আনে, দরজায় আটকে দেবেন যে না খেয়ে থাকবো, তো চোরাই মাল খাবো না। কথা বুঝে আসে? এইবারে মেয়েরা খুব খুশি হচ্ছে। কোন ভাবি যদি বন্ধন থেকে টাকা তুলে নিয়ে আসে, স্বামীও বিরাট খুশি, জাল্লাতের ভালো করো, 70,000 নিয়ে এসেছিস। প্রথম গোশ কিনে আনলো, দুপুরে খেলো, জোহরের নামাজ পড়তে গেল। বলেন শরীর কোথায় যাবে? কথা বলে। আমি হাদিস বলেছি, যদি কেউ চেপে থাকে এও জাহান্নামে যাবে। সত্য কথা বলেন, যদি বন্ধনতে টাকা তুলে কোনো মানুষ খায়, তার শরীর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। যেহেতু নবী বলেছে, যদি হারাম মাল কারুর দেহের ভিতরে প্রবেশ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারাম থেকে বাঁচেন। ফাতেমা ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছে। কি কাপড়? ছেঁড়া কাপড়। ছেঁড়া কাপড় জান্নাতের রানী, আর পৃথিবীর বাদশা না, 7 আসমান জমিনের বাদশা। আমার নবী শুধু 7 আসমান জমিনের বাদশা, এহকালের বাদশা, পরকালেরও বাদশা। সেই বাদশার জানের টুকরি ছেঁড়া কাপড় পরে নামাজ পড়ছে। রাসূলুল্লাহ মেয়ের বাড়ি যাচ্ছে। আমরা যেরকম মেয়ে গরিব বলে মেয়ের বাড়ি যাই নাকি, যে আমার ওই মেয়েটা ধনী লোক, এই মেয়েটা মাদারি, ওই মেয়েটা খুব গরিব লোক, তো সব মেয়ে সমান। এই জন্য মায়ের সন্তান যদি নেলো হয়, কালো হয়, পাগলা হয়, সব মা ঘৃণা করতে পারে, কিন্তু মা ওই নাল মুছিয়ে দিয়ে ফের নালে চুমো দিচ্ছে, যেমন সোনারে। অন্য মেয়েরা ভাবছে যে নাল পড়ছে, নালে চুমো দিচ্ছে, আর ওই পেটে ধরা মায়ের কাছে নাল ফল কিছু মনে হয় নাল কি। অনেক নানু আছে দেখবেন, নাতির গালে ভাত তুলে দেওয়ার সময় হাতে শিকনি লাগছে, সেই শুধু ফের ভাত নিয়ে ফের খাচ্ছে, ফের নাতির গালে দিচ্ছে। ও দাদুর কাছে আর নানুর কাছে ওই শিকনিটা কিছু না, আর অন্য লোক ভাববে যে কি বুড়ো, কি নোংরা নাকে শিখিনি, তার ভাত দিচ্ছে, ফের বুড়ো ভাত খাচ্ছে। দুর্মুখ। তোর নাতি হলে তুই বুঝতে পারবি ও শিখনি না, ওটাই একটা বুড়োর কাছে মধু লাগবে, মধু। কেন? নাতি জানে টুকরা। এই জন্য রাসূলুল্লাহ দুটো নাতি, একটা হাসান একটা হুসাইন। এই দুটো নাতি এখন রাসূল যেই নামাজ পড়তে সেজদায় সেজদায় গিয়েছে, দুটোকে ঘাড়ের উপর চড়ে পড়ে সেজদায়। দুটো কোথায় কোথায় বসেছে? দুটো কোথায় বসেছে? সেজদায় গিয়েছে, সেজদায় গিয়েছে, আর দুটো পিঠে চালি উঠে। এবার আমরা কি করি? নামাই দিই বা এরকম করি। আমি নিজের চোখে দেখেছি, বুঝলেন, আমার খুব কাছের মানুষ, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সরল সোজা মানুষ। যখন ওই নামাজ পড়তো আর নাতিপুতি সামনে যেত, গেলে ওই নিয়ত বেঁধে কথা বুঝতে, মানে কি বলছে বলেন তো, পার্টির উপর দাঁড়িয়ে রয়েছে, এরকম নিয়ত বেঁধে আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে সেজদা দেবে তো সেজদা দেবে, ও তো দাঁড়িয়ে রয়েছে, রুকগুলি মাথায় লাগবে। ওটা নিয়ে এরকম করছে কেন? বাচ্চাদের তো নামাজ নেই, বেগোনা বসে গেল, রুকু গিয়ে সেজদায় যাবার সময় হাত ধরে টেনে দিল, আবার পাশ করিয়ে দিল, বা কেউ কেউ সাইডে সেজদা দিল, বসে আছে,
কিন্তু রাসূলুল্লাহ দুটো নাতি যখন কাঁধে উঠেছে, এবার রাসূল তো পিঠ ঝাড়া মারবে বা লেবে দেবে বা কিছু একটা করে উঠতে পারছে না। তো আল্লাহ জিবরিল পাঠালো, শোনে বলছে আমার দোস্তর ঘাড়ে উঠে দুই ভাই লাফাচ্ছে আর বলছে ঘোড়া চড়ছি রে, ঘোড়া চড়ছি রে, আমার নানু ঘোড়া রে, আমার নানু ঘোড়া রে। আল্লাহ এই দৃশ্য দেখতে পাচ্ছে না, পায় না। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তকে বলো ওইভাবে সেজদায় থাক, এরা দুই ভাই লাফাচ্ছে লাফাক, আমার খুব ভালো লাগছে। জোরে বলো, আরো জোরে বলো। আর এখনকার দুটো একটা নানু আছে, নানু জাত না, এ কিচ্ছু বোঝে না, না নামাজ বোঝে না, হাদিস বোঝে না, কিচ্ছু জানে। এ মুখ নানু নাতি যদি এসে কাঁধে ওঠে, সাদা জামায় ধুলো লাগায়, নামাজ পড়ার সময় ঘাড়ে ওঠে, একটা মাটি থমনা গুঁড়ো করে দেবে, মেয়ের গালাগালি দেবে, কি বিশ্বঘাতক তৈরি করেছিস, আমার কাঁধে উঠছে। নাতিরা বলে আমার নানু আমি জোড়াচ্ছি তো ধুলো, তো ধুলো। আমার নাতিরা এই অবস্থায় পেঁপে খেয়ে, মিষ্টি খেয়ে, লেবু খেয়ে সঙ্গে সঙ্গে জামা পাল্টাচ্ছে, না করছি রাস না মারতে পারছি। ওরা নানু বাড়ি আসবে, একদিন যদি মারিয়ার আসবে, মা যদি বলে চলো নানু বাড়ি যাবি, নানু বাড়ি যাবো না, ও নানু মেরেছে। আল্লাহ বলে জিবরিল আমার দোস্তকে বলো জানো না ওঠে, ওদের না নামিয়ে দেয়, ফেলে দেয়, দুটো জান্নাতের সরদার ঘোড়া চড়ছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুড়ো, তুই বুড়ো, এই বুড়ো, এক বুড়ো শিগগিরি শুধু ভাত গালে দিচ্ছে, আর এক বুড়ো গা শিগগিরি উঠছে। বাবা কি নোংরা বুড়ো দা, তোর নাতি পুতি যদি হতো, তুই বুঝতে পারতি নাতির উপরে কত মোহাব্বত। এই জন্য বহু ভাবি দেখবেন শ্বশুর শাশুড়ির মারতে পারে না, গালাগালি দিতে পারে না স্বামীর চাপে, তাই শ্বশুর আর শাশুড়ির জব্দ করব বলে নাতির পেটে যে এদের মারলে বুড়োর গায়ে বাড়ি ভরবে। কথা ঠিক বলো না? তখন বুড়ো বলে যে আমার মার বাড়ি, আমার মার, হাত দিবি, বলছে আমার ছেলের আমি করছি, তোর ছেলে লাঠি নেয়, এবারে আমি তেল লাঠি কাটবো, পুজো তো আছে। বাপ আসলো সৌমুখ এসে বলছে কি হয়েছে, ওর শ্বশুর মেরেছে, কেন মারলো? এবার ছেলে ধরে মারছে, তাহলে এ যদি মুখ না হয়, ওর মেয়ের বলা দরকার মা তুমি তো মারছিলে তোমার ছেলেটা তোমার শ্বশুরের নাতি, তাহলে তোমার যে কত বেশি ভালোবাসো তোমার শ্বশুর, দেখো তোমার ছেলের মারছে আর মারগুলো যেন তোমার শ্বশুরের গায়ে পড়ছে, তাই শ্বশুর আটকে দিয়েছে আর শ্বশুর তোমার মেরেছে। আমি তোমার বাপ বাটে জন্ম দেওয়া, কিন্তু টাইটেল পাল্টে গেছে, লস্কর ছিল মোল্লা হয়ে গেছে, এখানে মাটি হবে, এই তোমার বাপ। শ্বশুর তোমার মেরেছে, মনে করো আমার আব্বা মেরেছে, ভাই কিছু মনে করো না, আমার মেয়েকে ক্ষমা করে দিও, ও উল্টো পাল্টা কথা বলেছে, কিছু মনে করবে না। তাহলে কি হতো, আল্লাহ আরো খুশি হতো। দুজন বলছে আরে কেন মেরেছে, নাতির মারছিল, আমার কলিজার টুকরা নাতি। এই জন্য যারা 8 কিলো যাদের বাচ্চা কাচ্চা হয়নি, এদের দিলে দয়া মায়া কথা বলছেন, বাচ্চা কাচ্চা মায়া দেখায় তো আল্লাহ ভেবে চিনতে বাচ্চা দেয়, কাঁদ দিলে সহ্য হবে, কাঁদ দিলে হবে না। দুটার লোক আছে বাচ্চা কাছে থেকে বিরাট ঘৃণা করে, আছে না নাই? আর রাসূলুল্লাহ বাচ্চা দেখলে বিরাট যে আমার জান, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলে রাসূলুল্লাহ মায়েদের ভালোবাসতেন। ও ভাবিরা খালারা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী এত ভালোবাসতেন আমাদের মায়েদের। আমাদের মায়েদের মানে রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের সকলের কি মা। রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুটি করতে করতে বাচ্চা মানুষ, আমরা কি রকম বলি, মেয়ের বাড়ি গিয়ে জামার বাড়ি যে বাপ নতুন মেয়ে, বাড়ি তেমন কাজ করতো না, একটু মানিয়ে নিও। রাসূলুল্লাহর স্ত্রী নতুন রান্না করতে করতে যখন রুটি করছে, রুটি করতে করতে রুটি তৈরি করে রাখে আর ছাগলে নিয়ে পালায়। কি কষ্ট হচ্ছে মনে মনে, আমি কি করব, একটু জিরিয়ে নে,
জিরিয়ে নিতে গিয়ে রান্না ঘরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল দেখলেন যে তো সব ছাগল খেলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চার স্ত্রী আয়েশাতুল হুমায়রা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল গিয়ে আটা ছানলেন, খামির মারলেন, রুটি বেললেন, রুটি তাওয়াতে রুটি করলেন। তখনও মা আয়েশা ঘুমাচ্ছে। ও পুরুষেরা, ও মানুষের বাচ্চারা, স্বামীর জাতেরা দেখে আল্লাহর নবী আটা ছানলেন, খামির করলেন, রুটি করলেন। এরপরে আটা রুটিগুলো কমপ্লিট করে একা খেয়ে নিতে পারতেন। রাসূল বাইরে গিয়েছিলেন, সফর থেকে আসছে, জিহাদ থেকে আসছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল মা আয়েশার গায়ে হাত দিয়ে ডাকলেন, বিশ্ব নবী স্ত্রী আমাদের মা রাসূলুল্লাহ যখন মাথায় হাত দিয়ে ডাকলেন, তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেল। স্বামী আসছে বাড়িতে, উনুনের দিকে তাকিয়ে দেখে, ওদিকে তাকিয়ে দেখে আটা নেই, এদিকে রুটি অনেক, তরকারিও রান্না করেছেন রাসূল নিজে হাতে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে আয়েশা লজ্জার কারণ নাই, আমি তোমার স্বামী, তুমি কষ্ট করে ঘুমিয়ে পড়েছো, তোমার তৈরি করা রুটিগুলো বকরিতে খেয়ে নিয়েছে, এখন আমি রুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, এসো দুই স্বামী স্ত্রী একসঙ্গে খাই। এমন এমন মুক্কু আছে দুনিয়ায়, যদিও স্বামী যদি স্ত্রী যদি নাও ডাকতো, অন্তত রুটিগুলো খেয়ে একা খেয়ে নিত, স্ত্রী চাইলে মারতো। আমি করি চোদ্দ ভাই, তুই ছাগলে খেয়ে দিস, আমি দেবো। এছাড়া স্বামী যদি কাজ করে আসতো, স্ত্রী যদি ওইভাবে রান্না করে ঘুমাতো, প্রথম তো লাড়ি দিয়ে সাবাট করে ঝাড়তো যে আমি মাটি কেটে আসে ঘুমাচ্ছি। এই জন্য স্বামী স্ত্রী মিল নাই, যাদের জ্ঞান নাই এদের সংসার সারা জীবন অশান্তি হবে। সেই জন্য স্ত্রী একা স্বামীর খেদমত করবে না, স্বামী ওই স্ত্রীকে খিদমত করতে হবে। কিছু কিছু মুখ্য আছে জ্ঞান গম্মি কিচ্ছু বোঝে না, স্ত্রী যেন চোর মনে করে। এখন আলু কাটলি কেন, এই গোটা সেদ্ধ হয়নি কেন, মেয়েরা মনে করে মনে হয় মুখে হিট করে দান কোনো বেঁধে যায়। আল্লাহ নবী বলেন, আমি যখন এসে দেখেছি তরকারি হচ্ছে, আমি হয় তরকারি করছি আর নাই থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি, কাজে সহযোগিতা করছি, যাতে করে স্ত্রী খুশিতে ভাগ ভাগ হয়ে যায়। তাহলে রাতের বেলা কি হবে, এক বিছনায় ঘুম ভালো হবে। স্ত্রীর যদি ওইভাবে ব্যবহার করো, রাত 10টার সময় এসে পানি গরম কর, ডিম ভাত, পেঁয়াজ পোস্ত, আমাদের গরম পানি কর, এটা কর, ওটা কর, কাঁদতে কাঁদতে করলো, বিছনায় শুয়েছে। এইবারে স্বামী গায়ে হাত দিয়ে টানছে, ঘুরে বলছে গায়ে হাত দেবে না, সরো, ছুঁইবে না, বিয়ারা লোক, তুমি রাত্রি দিয়ে শুয়ে করছো কেন? তাহলে পাশে বসে যদি বলে তুমি একটুখানি গরম পানি করো, আমি উনুনে জাল দিচ্ছি, খুশিতে কলিজাটা ভরে যেত। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, ও ভাবিরা খালারা, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য বসে থাকে, অপেক্ষা করে স্বামী আসলে খাবো, সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামী আসলে খাবো, ওই সংসারে আল্লাহর রহমত হবে। স্বামীর জন্য যতক্ষণ অপেক্ষা করবে, ও কলিজার টুকরারা, নফলে ইবাদত করা সওয়াব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। ও ভাইরা, স্বামী আসলে খাবেন। মা খাদিজাতুল কুবরা বলেন, আমার স্বামী যতক্ষণ না আসবে আমি খাবো না, কারণ আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদু নাই, আমার নবীর চারিদিকে শ্বশুর, আমার নবী যতক্ষণ না বাড়ি আসে আমি খাদিজা খানা খাই না, এমনকি বিছনায় শয়ন করতে পারি না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, খাদিজা রে খাদিজা
আমি আজ পর্যন্ত কোনো দেখলাম না, দুবার ডাকতে হয়েছে। আমি যখন যে অবস্থায় আসি, যখন আসি, রাতে আসি আর দুপুরে আসি, দরজায় টোকা মারি, খাদিজা বলে ডাকি, সেকেন্ডের ভিতরে দরজা খানা খুলে যায়। খাদিজা বলো ব্যাপারটা কি? তুমি কি ঘুমাও না? তুমি কি খানা খেয়ে আরাম করো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবন, আপনি আমার জান, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা শুতে পারি না, আমি খানা খেতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। খাদিজার এই প্রেম, খাদিজার এই ভালোবাসা, খাদিজার এই দৃশ্য দেখে আমার আল্লাহ পাক স্বামীর জন্য যখন খানা নিয়ে যাচ্ছিল, ও কলিজার টুকরারা, আপনারা যদি এখানে যদি কারো আশেপাশে মাঠ যদি থাকে, আপনি যদি মাঠে যান, স্ত্রীকে যদি বলেন আমার জন্য গরম ভাত, ডিম সিদ্ধ, আলু ভাজা আর দেশি হাঁস কষা বা মুরগি কষা নিয়ে 11:30-12টার দিকে মাঠে আয়, এমন মুখ্য নারী আছে বলবে আমি যাবো না, আমি মাঠে ভালতে যাবো, আমার বাপ জমিদার, আমার বাপ প্রধানমন্ত্রী। এই মুখ্য নারী, তোমার বাপ যদি জমিদার হয়, তোমার বাপ যদি প্রফেসর হয়, তোমার স্বামী তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান। স্বামী পৃথিবীর সবচেয়ে বড় মেহমান। শুনে রেখে দেন, আপনি ভাত নিয়ে যাবেন, বরকা পরে যাবেন, মুখ ঢাকা দিয়ে যাবেন, বিপর্দায় যাবেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য পানি খাদ্য নিয়ে গারে হিরায় যেতেন। কোথায় যেতেন? সেই গারে হিরায় ভাবিরা মা খাদিজার পায়ের চামড়া কেলিয়ে যেত, দরদর করে রক্ত বার হয়। হযরতে মা খাদিজা স্বামীর মোহাব্বতে ফানা হয়ে যাচ্ছিলেন। পায়ে রক্ত বার হওয়া দেখে আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমি খাদিজার উপরে খুশিতে বাগে বাগ হয়ে গেছি। খাদিজা আমার রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে, আমিও খাদিজার উপরে খুশি হয়ে গেছি। ও জিবরিল, আমি খাদিজাকে সালাম পাঠালাম, তুমি সালাম নিয়ে আমার দোস্তর কাছে পৌঁছে দাও। আল্লাহর মালায়েকা জিবরিল এসে রাসূলুল্লাহর কাছে হিরা গুহায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ। বলছে কি জিবরিল? বলছে খাদিজার জীবন ধন্য হয়ে গেছে, খাদিজার জন্য আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দেখবেন কেন সালাম পাঠিয়েছে? খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি পায়ের দিকে তাকিয়ে দেখবেন পায়ের চামড়া ছেড়ে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কাছাকাছি এসে গেছে, আমি এখন বিদায়। তবে যে আল্লাহ খাদিজাকে সালাম দিল খুশি হয়ে, আমি জিবরিল ওই খাদিজাকে সালাম দিয়ে গেলাম। আর এখনকার ভাবিরা কারোর সঙ্গে সালাম দেয় না, ওই একটা ভালো জিব্বার করার আগে সালামটা দাও। মা আসুক, চাচি আসুক, দেওয়ার আসুক, আপনার কিনা ভাসুর আসুক, আর গ্রামের সেই ছকিনার মা, আব্দুর রহিমের মা, এর মা, তার মা, বড় ভাই আসুক, আসসালামু আলাইকুম। আপা বলছে কি করবো, কাজের চাপ। কেন? ও শোনা বলতে পারোনি? আব্বু যখন আসছে, আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন? আব্বু ভালো আছিস? তুই কেমন আছিস? যেরকম ভাষা শিখিয়েছে সন্তানের, সেই ভাষায় তো কথা বলে। আপনি বলো, তুই বলো, তুই বলো, তুমি বলো, তার বাপ বুঝতে পারবে না? পারবে না? তাহলে প্রথম কি বলবো? আসসালামু আলাইকুম। বাস, শ্বশুর এলো, আসসালামু আলাইকুম। তার শ্বশুর মনটা খুশি হবে, ওই মুরব্বি নেক দেওয়া ওই বৌমার নামায় আমলে নসিব হবে। জোরে বল না তো বুড়ো বাজার থেকে আসছে, বউ বলছে, এ বুড়ো তোর জন্য কতক্ষণ বসতে হবে? হাঁটতে পারি না, বাজার গিয়েছিস কেন? আর এই বেলা হলো কেন? বুড়ো একে পা খনন করছে, 3 জায়গায় বসে পড়েছে, ফেরে ওকে ঝাড় দিচ্ছে। বুড়ো কিচ্ছু বলেনি, বলছে মা বলেলে। এবারে বুড়ো কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার বোধ ধ্বংস করো। কিছুদিন পরে বোর বড় বড় রোগ হলো, অকাল মৃত্যু হলো। ওই মজলুমের দোয়া। এই জন্য জীবনে বুড়ো বুড়ির সঙ্গে লাগবে না, শুনে রেখে দাও ভাবিরা, বুড়ো বুড়ির সঙ্গে লাগবে না, অকাল মৃত্যু হবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। কারণ রাসূল বলেছে দাওয়াতুল মজলুম,
দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। আর 3 নম্বরে জনম দুঃখী মা, জনমদাতা পিতা। এদের থেকে সাবধান। চোবরা আছে, যেখানে সেখানে চোবরা চলে না, চোবরা বন্ধ হয়ে যাবে। এই অনেক ভাবি বলে না, বলে না, হ্যাঁ, শ্বশুর রাজ দেয় না, রাজ দেয় না, শাশুড়ি রাজ দেয় না, রাজ দেয় না। জানে আমার স্বামী 7 লাখ টাকা ইনকাম করে, শ্বশুরের উঠতে বলবো উঠবো, বসতে বলবো বলবো। 7 লাখ স্বামী, বেড়া করলে 2 লোকে কলকাতায় গিয়ে ঘর ভাড়া করবো আর আনন্দ ফুর্তি করবো, দীঘা, ইকোবার, ভিক্টোরিয়া যাবো, কোনো পরোয়া নেই। ভাবি, তোমার শ্বশুর যদি বলে আল্লাহ আমার ছেলের হাত পা ধরিয়ে দাও, আল্লাহর কসম ধরে যাবে, আল্লাহর কসম ধরে যাবে। আর তোমার শাশুড়ি যদি বলে আমার ছেলে অন্ধ হয়ে যাক আর আমার বউ ভিক করে খাক, ছেলে অন্ধ যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হবে। শুধু মা বাবা দিলে অনেক দয়া বলে, মা বাপ কিছু বলে না, যে যেখানে যাস থাক, ভালো থাক, করে খাক, আমি বন্ধ করবো না, আমি ভিক করে খাই। এই জন্য হয় না। চ্যালেঞ্জ দাও, তোমার চাকরি, তোমার চোখে পোকা পড়ে চোখ বন্ধ হয়ে যাবে জীবনের মতো। এবার একটা থালা নেবে, দে বাবা দে, আল্লাহ দে, দে বাবা দে, আল্লাহ দে। লোক বলে মাস্টার সাহেব ভিক্ষা থেকে না, বলতে আর মাস্টার বলবে আমি কোনো একটা অন্যায় করেছিলাম, চোখে পোকা পড়লো, কোনো ডাক্তারে সারাতে পারলো না বাবু, এখন ভিক্ষাটা অভাব নেই, উপায় নেই, কি করবো বাপ, ভিক করছি। চারক দুটোটা পাগলা আছে দেখবেন, ইংলিশ পেপার পড়ছে, পাগলা ইংলিশ পেপার পড়ছে, ইংলিশে কথা বলছে, মানে বিরাট শিক্ষিত পাগলা। ও কোথায় কার কি করেছে, কার বদদোয়া খেয়েছে, অনেক ধনী আছে দেখবেন তার জীবনে কোটিপতি হয়ে শেষ বয়সে ভিক করে খেয়ে আছে না নাই? এই জন্য গরম খুব ভালো না, নরম হয়ে যান। মায়েদের বলছি মা, আল্লাহর নবী জানেন ও কাশীনাথপুরে খালারা বোনেরা বেটিরা, আল্লাহর নবী জানেন কোন মেয়ে ছেলেকে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, ভালো করে শোনেন ভাবিরা, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, কে কার ডাকছে? স্ত্রী মানে বউ, কথা বুঝতে পারছেন? কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, সে যদি অস্বীকার করে যে এখন না পরে, এখন আমি একটি সিরিয়াল দেখছি, এইটা হয়ে যাক, এই বইটা না শেষ হলে যাব না, এখন আমি হাঁসের কুড়ে দিচ্ছি, এখন উঠোন ঝাড় দিচ্ছি, এখন এইটা করছি, কোনো কথা চলবে না, চলবে না। স্বামী যদি ডাকে, ও ভাবি, কোনো অজুহাত চলবে না, ওই অবস্থায় স্বামীর ডাকে সাড়া দিতে হবে। যদি তুমি নফল নামাজে দাঁড়াও, মুখ্য নারী, স্বামী যদি ডাকে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে ছাড়া দাও, মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী। আল্লাহ রাসূল বলেছেন যদি ওই নারী না যায়, এটা ওটা দিয়ে অজুহাত দিয়ে কাটায়, আর ওই স্বামী যদি রেগে যায়, আল্লাহর নবী জানান সারা রাত ওই মেয়েটার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে, লানত দিতে থাকে। আল্লাহ এই নারী ধ্বংস হোক, এর ঠিকানা জাহান্নাম হোক, এর কপালে আগুন লাগুক, এর জন্য স্বামী রেগে এসেছে। আল্লাহ রাসূল বলে যদি ওই স্বামী যদি রেগে যায়, ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। স্বামী যদি কোনো কারণে রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, এই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহর বাড়ি আসলেন ফাতিমা,